তো আমি বেরিয়ে পড়েছি। সামনে দেখো, এটা হচ্ছে আমাদের গ্রাম। তো গ্রামে থাকতে গেলে এগুলো তো একটু মেনে নিতেই হবে, যেখানে তোমার গরু গরু সবই থাকবে। তবেই তো গ্রাম, নাহলে আর গ্রামের ঐতিহ্যটা কী রইলো? গ্রাম মানে রাস্তা খারাপ, রাস্তায় কাদা, তো এগুলো এখানে সব কিছুই পেয়ে যাবে। ঠিক আছে, বেশিরভাগ ব্লগাররা ব্লগ শুরু করে তাদের বাড়ির সামনে থেকে, পাড়ার একটা অলিগলি দিয়ে। তো আমি আমার গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে ব্লগ স্টার্ট করেছি। দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এটা হচ্ছে আমার গ্রামের বৈচিত্র্য। দেখো গ্রামে হয়তো তোমাদের যারা শহরে আছো, যারা ভিডিওটা দেখছো, তাদেরকে বলছি, যারা শহরের সমস্ত সুখ সুবিধাগুলো পেয়ে থাকো, গ্রামে হয়তো সেই সুখ সুবিধাগুলো হয়তো পাবে না। যেমন ধরো এমার্জেন্সি মেডিসিন, যেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, বা প্রপার এডুকেশনের জন্য বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো আমাদের হয়তো এই গ্রাম বাংলা থেকে হয়ে ওঠাটা একটুখানি চাপের বিষয়। বাট সবচেয়ে যেটা আমাদের এখানে বড়, যেটা আমি মনে করি, সেটা হচ্ছে সাইলেন্ট। আমাদের এখানে নিস্তব্ধ, তুমি রাত্রে ভালো করে ঘুমোতে পারবে। আমিও রাতের বহুবার কলকাতায় থেকেছি, বাট বিশ্বাস করো রাতে কিন্তু আমার ঘুম হয় না, ওই বাস গাড়ির আওয়াজ, পুঁ পা। বাট আমাদের এখানে একটা কি শান্তি আছে, যে শান্তিটা আমি হয়তো কলকাতায় গেলে কখনোই পাই না। তো যাই হোক, চলো যেতে যেতে আরও কথা হচ্ছে। সময় অলরেডি 3:26 হয়ে গেছে। তো আশা করি 4:30 আগেই বা 4:30 মধ্যে ডানকুনি ঢুকে যাব। আর ডানকুনি ঢুকে গেলে ওখান থেকে খুবই জ্যাম যদি হয়ে যায়, তাহলে হয়তো বেহালা ঢুকতে একটু দেরি হতে পারে। আর যদি জ্যাম না থাকে, তো আশা করি তো 6টার মধ্যে ঢুকে যাওয়ার কথা বেহালা। চলো দেখা যাক কী হয়। প্রচণ্ড রাস্তাটা খারাপ, বিগত কয়েকদিন ধরে এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি, কী বলবো। তো আমাদের এখানে তো ইলেকট্রিসিটিই থাকছে না, যাচ্ছে আসছে ইলেকট্রিসিটি, একদম খুবই অবস্থা খারাপ। না, বাড়ির ভেতর থেকে ভেবেছিলাম যতটা কষ্ট হবে, না ততটা কষ্ট হচ্ছে না। বিকজ হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না। রোদের জোরটাও তুলনামূলক অনেকটা কম হয়ে গেছে। কারণ যে জোরটা ছিল কিছুদিন আগে পর্যন্ত দুপুরবেলাতে পুড়িয়ে যাওয়ার মতো, সেই জোরটা এখন তো আমি দেখতে পাচ্ছি না। তো আরে বাবারে রাস্তা, ও কলকাতার সব ছেলেরা বলে যে অফরোড, কিন্তু বিশ্বাস করো দিনে এতবার অফরোড করতে হয় না, আর অফরোড ভালো লাগে না, একটুখানি রোড পেলে ভালো হয়। তো যাই হোক, গ্রামের মাঠের মধ্যেখানেও আমাদের একটু ভালো রাস্তা হয়ে গেছে। তো সেই রাস্তায় এখন উঠে পড়েছি। দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর পশ্চিম আকাশটা দেখো, পশ্চিম আকাশ, আমি জানি না ফুটেজটা আসছে কি না। পশ্চিম আকাশে সূর্য চলে গেছে, তো অস্ত যেতে তো একটু দেরি আছেই। হ্যাঁ চলো যেতে যেতে রাস্তাটা এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ ভালো রাস্তা, বাট সামনেই আন্ডার কনস্ট্রাকশন চলছে বাবা, প্রচুর রাস্তায় ধুলো। ও রাস্তা মোটামুটি এখানে সমস্যা নামাতেই হলো গাড়ির, বিকজ প্রচণ্ড ধুলো উঠছে, প্রচণ্ড তাকানো যাচ্ছিল না।
দেখো, উফ, ওয়াটে ধুলো বাবু, ওয়াটে ধুলো। এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় কী বলতো, ফ্রিতে পাউডার। গ্রামের ভাষায় এই ধুলো ওড়াটাকে আমরা বলি ফ্রিতে পাউডার। জানি না তোমরা কী বলে থাকো। তো এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা টোটালি ধনেখালি রুট বলা হয়। অর্থাৎ আমার বাড়ি থেকে ধনেখালি, তোমরা যদি কেউ শুনে থাকো, বিখ্যাত একটা জায়গা যেটা হচ্ছে বাংলার তাঁত শিল্পর একটা সময় বিভৎস নাম ছিল সারা পৃথিবী জুড়ে, তথা সারা ভারত জুড়ে। জানি না পৃথিবীতে কতটা গেছে, বাট ভারত জুড়ে ভালো রকমই নাম ছিল ধনেখালির তাঁত। তো আমি এখন সেই রাস্তাতেই আছি, সামনে ধনেখালি পড়বে, সেই ধনেখালি অতিক্রম করে আমি NH2-তে যাব। हम प्यार करने वाले दुनिया से न डरने वाले, दुनिया से न डरने वाले। তো ধনেখালিতে অলরেডি আমরা ঢুকে পড়েছি, অর্থাৎ ধনেখালি এরিয়ার মধ্যে। সামনেই ধনেখালি থানা, ধনেখালি মার্কেট, সবই তোমরা দেখতে পাবে। চলো, এটা হচ্ছে ধনেখালি থানা, সামনে ফ্ল্যাগ উঠছে দেখতে পাচ্ছ তোমরা, ধনেখালি থানা এটা। এখান থেকে ধনেখালি মার্কেটটা শুরু হচ্ছে। আগে ধনেখালি মার্কেট এত বড় ছিল না, বাট আস্তে আস্তে সময়ের সাথে সাথে ধনেখালি মার্কেটও এখন অনেক বড় হয়ে গেছে। এখানে তোমরা রিলায়েন্স ট্রেন্ডসকে পর্যন্ত দেখতে পাবে, যেটা 2022 সালেতেই ওপেন হয়েছে। এই যে এটা হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডস, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এই জায়গাটা থেকে ঠিক ডান দিকে গেলে, এই যে গলিটা যাচ্ছে দেখতে পাচ্ছ, ঠিক ডান দিকে গেলে এখানে আবার একটা মার্কেট আছে, যেখানে এম বাজার বলে একটা নতুন গেট করেছে। তো বর্তমান সময় এখন আমার গাড়িকে ফুয়েল আপ করতে হবে। এখানে আমরা চলে এসেছি ফুয়েল আপ করার জন্য। চলো ফুয়েল আপটা করে নিই। 400 পেট্রোল। বাবারে, দিন দিন যা পেট্রোলের দাম বাড়ছে, তাতে করে আশা করে আমাদের অ্যাডভেঞ্চার করাটা চাপের হয়ে যাচ্ছে দিন দিন। এই যে রাস্তাটা দেখছো, একটা তো আমরা NH2-তে উঠে যাব, আর এই রাস্তা তুমি যদি না ছাড়ো, যদি সোজা চলে যাও, সোজা তুমি চুঁচুড়া চলে যাবে। ঠিক আছে, সামনে আমাদের হাওড়া বর্ধমান কর্ড লাইন লোকালের যে ধনেখালি হল্ট যে স্টেশনটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ হয়তো, তার সামনেই আসছে ধনেখালি হল্ট স্টেশন, রেল স্টেশন। কি স্টেশন? রেল স্টেশন। তো এই হচ্ছে ধনেখালি হল্ট রেল স্টেশন।
এটা হচ্ছে আন্ডারপাস। কালীঘাট হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 2, NH2। NH2 তে চলে এসেছি। এবার কলকাতা যাওয়ার পালা। সামনের রাস্তাটা সোজা গেলে হচ্ছে তোমার চুঁচুড়া, বাট আমি চুঁচুড়ার দিকে যাব না এখন, আমি যাব হচ্ছে কলকাতা বেহালা। চলো। ওহো, ওয়েদার তো খুব সুন্দর ওয়েদার, কোনো গরম নেই, কোনো কষ্ট নেই। তো চলো যেতে যেতে এনজয় করতে করতে। সামনে যেটা যাচ্ছে দেখছো, এটা হচ্ছে সিঙ্গুর, এই জায়গাটা, ঠিক আছে। তো এদিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা গেলেও তোমার শ্রীরামপুর, ভদ্রেশ্বর, ওই জায়গা দিয়ে যাওয়া যায়। তো সামনে ডানকুনি টোল প্লাজা, সামনে ডানকুনি টোল প্লাজাতে একটু হয়তো দাঁড়াবো, একটু জল খাবো, কারণ জলটা আমার ক্যারি করা হয়নি। চলো দেখা যাক। ওয়েদারটা সবচেয়ে বড় কথা, ওয়েদারটা খুব সুন্দর আছে, না একটু গরম পাইনি, কারণ গরম পেলে জানি না কি হতো। তো কদিন ধরেই তো পরপর টানা বৃষ্টি হচ্ছে, সে কারণে হয়তো ওয়েদারটা ঠান্ডা আছে, এটাই মেন কারণ বলে আমার মনে হয়। তো এই জায়গাটা আমার বেশ দারুণ লাগে, বাঁদিকে কলা বাগান। ও ও ও দেখেছো কুকুর, হয়তো এদেরকে নিয়ে কখন যে চলে আসে বোঝাই যায় না। হিমালয়া যাচ্ছে, হিমালয়া নিয়ে এত আসতে যাচ্ছে কেন? মাইলেজ 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 চাই, মাইলেজ চাই, যে কারণে গাড়ি আসতে যাচ্ছে। যে কারণে আমি অ্যাডভেঞ্চার 390টাও বার করিনি, মাইলেজ চাই। ভাই 115 টাকা লিটার তেল ভাই। ও না, 116 হয়ে গেছে, সরি 117 হয়ে যাবে কিছুদিনের মধ্যেই আবার। ও এত হুহু করে তেলের দাম বাড়লে কোথা থেকে পাবো বস? সামনেই ডানকুনি টোল, যেটা আমার টার্গেট ছিল যে 4:30-র মধ্যে অন্তত যেন ডানকুনি টোলে ঢুকে যাওয়া যায়। তো সময় মতোই আমরা আমি পৌঁছে গেছি, কারণ ঘড়ির কাঁটা বলছে এখন পাক্কা 4:30। ডানকুনি টোল প্লাজা। আজ সানডে, বাট এটা তো বিকালবেলা, যে কারণে এখানে কোনো বাইকার্সকে তোমরা হয়তো দেখতে পাবে না, বাট অন্য সময় হলে প্রচুর প্রচুর বাইকার্স যারা আছে যারা এই সানডেতে বেরোয়। সাঁতরাগাছির দিকে যাব, সৌম্যদা আসবে, সৌম্যদাকে নিয়ে সাঁতরাগাছিতে আমি ওয়েট করব, দেখা যাক কখন কে ঢোকে। এটা হচ্ছে সাঁতরাগাছি কাটিং।
বন্ধু জয় বাইক পয়েন্টের এখানেই দাঁড়িয়েছিলাম একটু আগেটাতে, বাট আমাদের একটা সৌম্যদা আছে যে তার বাইক পাংচার হয়ে গেছিলো, যে কারণে ওয়েট করে আমাকে এগিয়ে যেতে বললো। তো আমি এগোচ্ছি এখন। এবং সবচেয়ে আনন্দের বিষয় সেটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বা যতবারই এসেছি আমার কাছে কোনো গুরুত্ব ছিল এবং আজ আমার কাছে গুরুত্ব আছে। তো আমি চেষ্টা করব আমার গোপ্রোতে সেই ফুটেজটাকে ধরে রাখার। সত্যি কথা বলতে গেলে কি এখান থেকে আর গাড়ি জোরে চালাতে ইচ্ছা করে না, কারণ কলকাতার যে ভাইবটা, কলকাতার যে ফিলটা সেটা অলরেডি এখান থেকে শুরু হয়ে যায়। আর কলকাতার মানুষ যেমন গ্রামটাকে এনজয় করে এবং আমরা কলকাতাটাতে যতক্ষণ থাকি ততটা এনজয় করতে চাই মন প্রাণ দিয়ে, বাট হয়তো সবসময় সেটা হয়ে ওঠে না কাজের চাপের জন্য। দা 42 দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় তোমরা সেটা দেখতে পাচ্ছ কি না, বাট দা 42 সামনে। ওই বাঁদিকে হচ্ছে ইডেন গার্ডেন, ওটাও দেখা যাচ্ছে, বাট ক্যামেরাতে কতটা দেখা যাবে সেটা আমি ঠিক বুঝতে পারবো না। আগে তো হুগলি সেতুতে খুব সুন্দরভাবে লাইটিং ছিল, বাট এখন সেই লাইটিং বন্ধ হয়ে গেছে। এইখানে যদি লাইটিংটা থাকতো, ও কি অসাধারণ যে লাগতো না। আর সবচেয়ে বড় কথা চাঁদটা দেখো, আমি জানি না ক্যামেরাতে সেই চাঁদটা দেখতে পাচ্ছ কি না। তো দ্বিতীয় হুগলি সেতু ও মেঘে ঢাকা দিয়ে দিল। দ্বিতীয় হুগলি সেতু উপরে চাঁদ দেখা এত সুন্দরভাবে, তার মজাটাই আলাদা। এখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখা যাচ্ছে এক ঝলক, প্রিন্সেপ ঘাটটাও একটু হলে বোঝা যাচ্ছে। ও অসাধারণ লাগছে বস, কোনো কথা হবে না। আনন্দা ফলো করে যেতে হবে, কারণ আমার মোবাইল হোল্ডারটা অলরেডি ভেঙে গেছে। যতবার আসি, মানে যতবার কলকাতায় গাড়ি নিয়ে এসেছি ততবার আনন্দা আমাকে রুট দেখিয়ে নিয়ে গেছে। কারণ কলকাতাতে আমি পুরো কানা। তোমার ফগ জ্বলছে, অসুবিধা নেই, ফগ জ্বলছে তোমার 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 ফগ লাইট জ্বলছে। কি সুন্দরভাবে কালারগুলো চেঞ্জ হচ্ছে, দেখো অসাধারণ। কি বলো, ওটা ওদিকে যাবো তো? হ্যাঁ ওপারে গিয়ে ওদিকটা তো খোলা আছে তো না? ওদিকে তো খোলা।
আর যে ধরো কেউ ওদিকে যাবে তাদের না, নো পার্কিংয়ে পার্কিং। গাড়িটা এরম করে রাখি, এরম করে। আনন্দা টাটা। এই তো আমরা বাড়ি যাচ্ছি, বেরিয়েই তো আমরা দুজনে যাচ্ছি, বেরিয়ে পড়ছি। চলো টাটা সবিকদা। প্রিয়াঙ্কা দি চলো টাটা। তাহলে ঠিকঠাক খেয়েছিস তো? ঠিকঠাক খেয়েছিস তো? ও তাহলে দাঁড়াতে বলছি। প্রিয়াঙ্কাদির বার্থডে পার্টি কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন আপাতত এখন তো আর বাড়ি যেতে পারবো না, বিকজ টাইম অলরেডি 11:44 হয়ে গেছে। এই অবস্থায় বর্ধমান যাওয়া ইজ ভালো হবে না একটা। তো যে কারণে আমি ঠিক করলাম, সামনে সৌম্যদা আছে, সৌম্যদার বাড়ি সিথির মোড়ে ফ্ল্যাট আছে, তো ওখানে থেকে যাওয়ার একটা প্ল্যান চলছে। তো আশা করি ওখানেই আমি যাচ্ছি। তো চলো আজকে তোমাদের রাত্রির 11:30 বা সরি 11:15 বাজতে চললো। তো এই 11:15 কলকাতা কেমন লাগে তা চলো ব্লগে দেখা যাক আজকে। এখন কলকাতা দুর্গাপুজোয় এক রূপ, আর অন্য টাইমে অর্থাৎ যে সময়ে পুজো হয় না, মানে এই সময় এর রূপটা পুরোপুরি আলাদা। কলকাতার রাত্রি ও একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যে এক্সপিরিয়েন্সটা সত্যি বলছি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ এই রাত্রি 12টার সময় চালানোর কী যে মজা। ও আজকে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আজকের ওয়েদারটা এত সুন্দর, সকাল থেকে মোটামুটি জাস্ট কথা হবে না। সকালে এই রাস্তাগুলোতে কত ব্যস্ততা, আর রাত্রির কলকাতা দেখো কত শুয়ে, কত শান্ত, কত মোলায়েম। কলকাতা তুমি হেঁটে দেখো, কলকাতা তুমি হেঁটে দেখো, কলকাতা। ধর্মতলা বুঝতে পারছো বন্ধু, সেই সকালের ধর্মতলা আর রাতের ধর্মতলা, দুটোর মধ্যে পার্থক্যটা শুধু একবার দেখে নাও বস। আকাশ পাতাল পার্থক্য। এটা তো ওয়েলিংটনের রাস্তা, তো চলো 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 চলো। মা কোথা দিয়ে মারছে ভাই।
হো হো। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে আমার ভিডিও প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও শুভায়ন ব্লগ।